দেখা নিষেধ, এইটা আমাকে দারুণ আন্দোলিত করেছে। কারণ অনেক বছর ধরেই আমরা একসাথে দেখার মতো কিছু খুঁজছি, তাই আমরা পরিবার নিয়ে একসাথে এবারের ঈদের উৎসবে দেখব আমাদের উৎসব। আমি আসলে না ওনার এক্সপ্রেশন দেখেই রাজি হয়ে গেছি, সত্যি কথা বলতে। একদম এত শিশু সুলভ ভঙ্গিতে উনি, মানে হয় না যে আনন্দের সর্বোচ্চ জায়গায় পৌঁছে গেলে মানুষ যেরকম এক্সপ্রেশন দিয়ে বা আনন্দ নিয়ে চোখ মুখ এরকম করে, আমি বললাম যে একজন শিশু আমাকে একটা গল্প শোনাচ্ছে, অবশ্যই আমি এটার সাথে অনবোর্ড থাকতে চাই। যাদেরকে দেখে আমরা 90s কিড বড় হয়েছি এবং যারা আর্টিস্ট আছি, যারা 90s কিড আর্টিস্ট, আমার মনে হয় তাদের সবার স্বপ্ন যে এই সব যারা যারা আছেন তাদের সাথে স্ক্রিনটা শেয়ার করার যে স্বপ্নটা। আমি এখনও খুব ওভারওয়েলম ফিল করছি, আমি খুবই নার্ভাস ছিলাম শুটিংয়ের আগেও, বাট কাজ করে আসলে সবাই আমাকে বাচ্চার মতো ট্রিট করে। আমার মনে হয় না যে মানে আমি ফার্স্ট টাইম কাজ করছি। সপরিবারে গিয়ে কিন্তু দেখার মতো কাজ খুব কম হয়। হয়তো আমি গেলাম দেখতে, আমার ছেলেটাকে নিতে পারলাম না, বা এইরকম হয় যে এই যে সপরিবারে দেখার যে ছবিটা, এটা আমার মনে হয় যে ঈদের জন্য বিশেষ করে এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং এই জায়গা থেকে, এই ভাবনা থেকেই, এবং সব ধরনের দর্শকের জন্য এই ছবিটা, এবং এর জন্য আলাদা মনে হবে না যে এ তো ওই ধরনের গল্প পছন্দ করে বা এই ধরনের। এখানে আমার মনে হয় যে সব ধরনের, সব বয়সের দর্শকের জন্য এটি একটি মানে পারফেক্ট একটা ছবি। সেন্ট্রাল ক্যারেক্টার থেকে আরেকজন থাকে বা থাকে না, বা ফিল্মে একজন দুজন এরকম থাকে, অনেক সময় তো মা বাবাও থাকে না, সব কিছু মিলে ওয়ান ম্যান শো, হাফ ম্যান শো, দুই ম্যান শো এগুলো হয়। এই ছবিতে সবাই মিলে কাজ করেছি, এটা অনেক ভালো লেগেছে এই শুনে। এবং আমার বিশ্বাস ছবিটা যদি ভালো করে, এখন এডিটিং কি করে জানি না, ইনশাল্লাহ আপনারা ছবিটা দেখবেন। মূল গল্পটাই সেটা, আপনারা যারা জানেন যে ক্রিসমাস ক্যারল, সেটা থেকে এটা অনুপ্রাণিত আমি হয়েছি। এবং আমি বিশ্বাস করি যে মানে এই ছবি যখন মুক্তি পাবে এবং দর্শক দেখবে, তাদের মধ্যেও এই আমরা যে সবাই একসাথে থাকার যে আনন্দ, একসাথে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার যে খুশি, সেটা যেন সবাই ফিল করে।